ভারত কিংবা বাংলাদেশ, দুই বাংলা তথা দুই দেশ জুড়ে যুগের পর যুগ ধরে সমান তালে জনপ্রিয় থাকা একটি নাম উত্তম কুমার, যিনি মহানায়ক উত্তম কুমার নামেই বেশি পরিচিত। তবে তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। ১৯৫২ সালে বসু পরিবার সিনেমার শুটিংয়ের সময় পরিচালক নির্মল দে অরুণ কুমারের নাম পরিবর্তন করে রাখেন উত্তম কুমার। সময়ের সাথে সাথে দর্শকপ্রিয়তা আর অগাধ ভালোবাসায় তাকে পরিণত করে মহানায়ক উত্তম কুমারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই মহানায়কের শুরুটা একেবারেই সহজ ছিল না। সহজ তো দূরের কথা, এতটাই কঠিন ছিল যে একসময় কলকাতা ইন্ডাস্ট্রিতে তাকে ফ্লপমাস্টার জেনারেল উপাধি কাঁধে নিয়ে ঘুরতে হয়েছিল। ১৯৪৭ সালে সর্বপ্রথম তিনি সিনেমা জগতে পা রাখেন এক হিন্দি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সিনেমাটির নাম ছিল মায়াডোর, কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাটি কখনোই মুক্তি পায়নি। এরপর তিনি অভিনয় করলেন দৃষ্টিদান নামক একটি সিনেমায়, যেখানে নায়ক চরিত্রের শৈশব রূপে অতি সামান্য ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। ফলে কারো নজরেই আসতে পারেননি তিনি। উল্টো সিনেমাটি হয়েছিল সুপারফ্লপ। পরের বছর কামনা সিনেমায় প্রথমবার নায়ক হিসেবে অভিনয় করেন উত্তম, সেটিও ব্যর্থ হলো। এভাবে টানা ৭টি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করল, প্রযোজকরা এড়িয়ে চলতে লাগলেন। অথচ আর্থিক সংকট সামাল দিতে তিনি তখন কলকাতা বন্দরে কেরানির চাকরি করতেন। তবুও তিনি হাল ছাড়েননি, স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন প্রাণপণ জেদ নিয়ে। অবশেষে ১৯৫২ সালে বসু পরিবার ছবির মাধ্যমে সর্বপ্রথম দর্শকের নজরে পড়েন তিনি। প্রকৃতির রাজ্যে ফুলের মাসুল দিতে হয়। ফুল বুঝে আগুন নিয়ে খেলা করলে সে আগুন শুধু নিজের ঘর পুড়িয়ে শেষ হয় না, আশেপাশে আরো অনেকে সর্বনাশ করে। ১৯৫৩ সালে ৭৫ সিনেমার মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টির পথে পা বাড়ান। জুটি বাঁধেন নায়িকা সুচিত্রা সেনের সাথে, আর সেই সিনেমা হয়ে যায় সুপারহিট। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা পুডিং, ননসেন্স। এরপর ১৯৫৪ সালেই তিনি ১৪টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। বিশেষ করে অগ্নিপরীক্ষা সিনেমার পর তিনি রাতারাতি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এই চলচ্চিত্রটি শুধু উত্তম কুমারের ক্যারিয়ার নয়, বরং বাংলা সিনেমার ইতিহাসকেই বদলে দিয়েছিল। কারণ সেই সময় সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়েছিল। উত্তম কুমার তার সুদীর্ঘ ক্যারিয়ারে প্রায় ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। ৫০টিরও বেশি নায়িকার সাথে তিনি জুটি বেঁধেছেন, এবং এর মধ্যে প্রায় ২৯টি সিনেমাতেই তার নায়িকা ছিলেন সুচিত্রা সেন, যে জুটি আজও বাঙালি দর্শকদের হৃদয়ে স্থায়ীভাবে রয়ে গেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এছাড়াও তিনি বাংলাদেশি নায়িকা অলিভিয়ার সাথে বন্যী শিখা সিনেমায় জুটি বেঁধেছিলেন। উত্তম কুমার তিনি শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা, সঙ্গীত পরিচালনা, এমনকি কণ্ঠদানও করেছিলেন, যেন সিনেমার প্রতিটি শাখাতেই তার ছোঁয়া থাকা চাই। সময়টা ১৯৮০ সাল, চলছে অগুবধূ সুন্দরী সিনেমার শুটিং। হঠাৎ বুকে হাত রেখে ধীরে ধীরে নুয়ে পড়লেন মহানায়ক। দ্রুত হাসপাতালে নেওয়া হলো। জানা গেল তার হার্ট অ্যাটাক হয়েছে। সম্ভবত সেটি ছিল তার চতুর্থবারের মতন হার্ট অ্যাটাক, যা তাকে কাবু করে ফেলে। অবশেষে টানা ১৬ ঘন্টা লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। বয়স ছিল তখন মাত্র ৫৩ বছর। অবাক করার বিষয় হলো, উত্তম কুমার মৃত্যুর ঠিক আগে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন সুচিত্রা সেনকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইচ্ছা তার পূরণ হয়নি। সরাসরি মৃত্যুর খবর পৌঁছেছিল সুচিত্রার কাছে, আর এরপর থেকে ধীরে ধীরে নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন সুচিত্রা। এভাবে শেষ হয়েছিল কালজয়ী উত্তম সুচিত্রা জুটির স্বপ্নময় অধ্যায়। মহানায়ক উত্তম কুমার তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন এক যুগের আবেগ, এক প্রজন্মের ভালোবাসা। তার জীবন সংগ্রাম, তার সিনেমা, তার অদম্য জেদ আর ভালোবাসার গল্প আজও অমর হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক।